আজকের গল্পটা ক্রিকেটের সেই সুলতানের যার সামনে বল করতে আসার আগে বিশ্বের তাবর তাবর বোলারদের বুক কাঁপত। হ্যাঁ, বীরেন্দর সেহবাগ। কিন্তু 2011 সালের সেই সময়টা বীরুর জন্য মোটেও সহজ ছিল না। একদিকে ব্যাটে রান নেই, তার উপর ওই দিন ধোনি না থাকায় টিমের ক্যাপ্টেন্সির চাপ। আর ঠিক এই সুযোগটাই নিতে চেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ বোলার কেমার রোচ। সে ভেবেছিল বীরু ফর্মে নেই মানেই তাকে স্লেজিং করে দাবিয়ে রাখা যাবে। সেহবাগের মাথা লক্ষ্য করে একের পর এক বিষাক্ত বাউন্সার মেরে রোচ বীরুর কাছে যায় আর গিয়ে তাকে অপমান করে বলে, আরে ভাই, তুই তো বাউন্সার খেলতেই পারিস না, তা তোকে ইন্ডিয়ার ক্যাপ্টেন বানালোটাকে? Hey brother, you can't even play bouncer. Who made you India's captain? ব্যাস, রোচ হয়তো তখন কল্পনাও করতে পারেনি যে সে কাকে কি বলে ফেলেছে। গ্যালারি ভর্তি দর্শকের সামনে মাঝ পিছে দাঁড়িয়ে ওই একটা অপমান সেহবাগের ভেতরের দানবকে জাগিয়ে দিল। তারপর ইন্দোরের মাঠে যা হয়েছিল তা ক্রিকেট দুনিয়া কোনো দিন ভুলবে না। রোচ থেকে শুরু করে রবি রামপাল, গোটা ওয়েস্ট ইন্ডিজ বোলারদের পিটিয়ে ছাতু করে দিয়েছিলেন বীরু। সেদিন তার ব্যাট থেকে 1-2 নয়, একেবারে 219 রানের এক সাইক্লোন এসেছিল। 200 runs for Virender Sehwag. কিন্তু জানেন কি, সেদিন আরও একটা জিনিস হয়েছিল যার জন্য সেহবাগ 200 রান করতে পেরেছিল। কি সেই কারণ জানতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে। নমস্কার বন্ধুরা, শুরু হচ্ছে আমাদের আজকের এপিসোড আই অ্যাম সেহবাগ। সিরিজের চতুর্থ ম্যাচ, ভেন্যু ইন্দোর। ইন্ডিয়া 2-1 এগিয়ে থাকলেও বীরুর ফর্ম নিয়ে তখন চারিদিকে সমালোচনা। আগের ম্যাচে তো খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরেছিলেন, তাই প্রেসার ছিল খুব বেশি। টসে জিতে বীরু ঠিক করলেন আগে ব্যাটিং করবেন। সঙ্গী হিসাবে ওপেনিংয়ে নামলেন গৌতম গম্ভীর। উল্টো দিকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে বোলিংয়ে কেমার রোচ, যার বলের অ্যাভারেজ গতি 150 কিলোমিটার প্রতি ঘন্টা। ভারত শুরুটা একটু সাবধানে করল। প্রথম ওভারে এলো মাত্র 2 রান। দ্বিতীয় ওভারে বল করতে এলো রবি রামপাল, সেই বোলার যে আগের ম্যাচে বীরুকে শূন্যতে আউট করেছিল। কিন্তু আজ বীরু অন্য মুডে। প্রথম বলেই একটা ফ্লিক করে 4 মেরে বুঝিয়ে দিলেন আজ তার সামনে দাঁড়িয়ে আছে নতুন এক সেহবাগ। পরের ওভারে আবার রোচের সেই বাউন্সার, কিন্তু এবার আর বীরু চুপ থাকলেন না। থার্ড ম্যানের ওপর দিয়ে তার সেই সিগনেচার আপার কাট আর বল সরাসরি গ্যালারিতে ছক্কা। ওই ছক্কাটা খেয়ে রোচের মেজাজ বিগড়ে যায়। সেহবাগকে স্লেজিং করতে শুরু করে সে। আসলে রোচ জানতো না যে সেহবাগকে রাগানো মানে নিজের কফিনে নিজেই পেরেক পোতা। এরপর পঞ্চম ওভারে বীরু আর গম্ভীর দুজন মিলেই রোচকে আচ্ছা মতো ধোলাই করলেন। রোচ যত জোরে বল করছিল তার দ্বিগুণ জোরে বল বাউন্ডারির বাইরে যাচ্ছিল। 5 ওভার শেষে ইন্ডিয়ার স্কোরবোর্ডে রান দাঁড়ায় 30। 6 নম্বর ওভারে ভাগ্য সেহবাগের সাথে ছিল, কারণ একটা ডিরেক্ট থ্রো যদি উইকেটে লেগে যেত তাহলে হয়তো আজ আমরা এই 219 রানের গল্পটা করতেই পারতাম না। কিন্তু সেদিন কপালও বীরুর সাথ দিচ্ছিল। বীরু একটু শান্ত হতেই গম্ভীর হাত খোলা শুরু করলেন। একটা দুর্দান্ত 4-এ গ্যালারির সবার মন জয় করে নিলেন তিনি। বীরু তখন কিছুক্ষণ স্ট্রাইক পাচ্ছিলেন না, তাই বোলারদের ধোলাই করার দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিলেন গম্ভীর। কেমার রোচের হাল খারাপ দেখে ক্যারিবিয়ান ক্যাপ্টেন বল তুলে দিলেন আন্দ্রে রাসেলের হাতে। কিন্তু গম্ভীরের যেন আজ কোনো মায়া দয়া ছিল না। রাসেলের প্রথম বলে একটা খতরনাক ফ্লিক আর বল সোজা বাউন্ডারির বাইরে। যদিও ওই ওভারে একটা রিটার্নিং ক্যাচ মিস করে গম্ভীরকে দ্বিতীয় জীবন দেয় রাসেল। আর সেই সুযোগ কাজে লাগিয়ে ওভারের শেষ বলে আরও একটা 4 মেরে রাসেলকে বুঝিয়ে দিলেন ক্যাচ মিস তো ম্যাচ মিস। গম্ভীর তখন বোলারদের কাছে টেনে মজা করে পেটাচ্ছিলেন। আর অনেকক্ষণ স্ট্রাইক না পাওয়ার পর 9 নম্বর ওভারে যেই বীরু সুযোগ পেলেন, রাসেলের ওভারে একটা ফাটাফাটি 4 মেরে নিজের ভেতরের দানবকে জাগিয়ে তুললেন তিনি। 10 ওভার শেষে ইন্ডিয়ার স্কোর গিয়ে দাঁড়ালো 63 রানে। গম্ভীর 32 আর বীরু 29 রানে অপরাজিত। পেসারদের এই দশা দেখে ওয়েস্ট ইন্ডিজ এবার তাদের তুরুপের তাস নামালো সুনীল নারিন, যাকে তখনকার দিনের বিশ্বের সেরা অফ স্পিনার বলা হতো। কিন্তু নারিন হয়তো জানতেন না যে বীরুর ডিকশনারিতে অফ স্পিনার মানেই হলো ফারার বোলার। বোলার হিসাবে নারিনকে পাত্তাই দিতেন না বীরু। ऑफ स्पिनर को बॉलर नहीं मानते, सबसे आसान तरीका है बॉलिंग करने का ऑफ स्पिन। আর তার প্রমাণ মিলল প্রথম বলেই। নারিন বল ছাড়লেন আর বীরু সেটাকে লং অনের ওপর দিয়ে সজোরে আছড়ে ফেললেন গ্যালারিতে। সেই বিশাল ছক্কা দেখে পুরো স্টেডিয়াম তখন পাগল হয়ে গেল। বীরু যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে তার সামনে স্পিনারদের কোনো কেরামতি চলবে না। পরিস্থিতি সামলাতে এবার স্বয়ং ক্যারিবিয়ান ক্যাপ্টেন ড্যারেন স্যামি বল হাতে এলেন। কিন্তু বীরু অতিথি আপ্যায়ন করতে ভুললেন না। স্যামিকেও মিড অফের ওপর দিয়ে একটা দানবীয় ছক্কা মেরে ওয়েলকাম জানালেন তিনি।
পুরো স্টেডিয়াম তখন ভিরু ভিরু চিৎকারে ফেটে পড়েছে। স্যামির ওভারের শেষ বলে গম্ভীরও একটা 4 মেরে স্কোরবোর্ড সচল রাখলেন। ভিরু তখন 49 রানে দাঁড়িয়ে, বোলার আবার সেই সুনীল নারিন। সবাই ভেবেছিল সে একটা সিঙ্গেল নিয়ে নিজের 50টা করবে, কারণ অনেক দিন থেকেই রান আসছিল না। কিন্তু ওটা তো সেবাগ, সিঙ্গেল নেওয়া তার খেলার মধ্যে পড়ে না। পরের বলটাকেই গগনচুম্বী একটা ছক্কা মেরে রাজার মতো নিজের হাফ সেঞ্চুরি পূরণ করলেন। এটাই ভিরু, রেকর্ড বা অ্যাচিভমেন্টের পরোয়া তিনি কোনোদিনই করেননি। 15 ওভার শেষে ইন্ডিয়ার রান দাঁড়ালো 108। পরের ওভারে গম্ভীরও রোজকে 4 মেরে নিজের হাফ সেঞ্চুরিটা সেরে নিলেন। কিন্তু আজকের দিনটা ছিল শুধুই সেবাগ শো। রাসেলের 140 স্পিডের খতরনাক বলগুলো ভিরু এমনভাবে খেলছিলেন যেন কোনো স্পিনার বল করছে। টাইমিং আর প্লেসমেন্টগুলো ছিল একেবারে দেখার মতো। এরপর আবার বল করতে এলো সেই কেমার রোচ, যে ভিরুকে বাউন্সার খেলতে পারে না বলেছিল। ভিরু যেন তারই আসার অপেক্ষায় ছিলেন। প্রথম বলেই একটা জবরদস্ত ফ্লিক আর বল পলক ফেলার আগেই সীমানার বাইরে। রোচ এবার বিরক্ত হয়ে একটা বিষাক্ত ইয়র্কার দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ভিরু সেটাকেও কিভাবে একটা ফ্লিক করে 4 মেরে দিলেন রোচ নিজেও বুঝে উঠতে পারলেন না। রোচের সাথে মুখ না লাগিয়ে সেবাগ নিজের ব্যাট দিয়ে তার স্লেজিংয়ের জবাব দিচ্ছিল। 18 ওভার শেষ হতেই ইন্ডিয়ার রান পৌঁছে গেল 132-এ। ভিরু তখন মাত্র 52 বলে 72 রানে খেলছেন। 4-6 মারার পাশাপাশি দুজনে কিন্তু সিঙ্গেলটাও দারুণভাবে রোটেট করছিল। 19 নম্বর ওভারে গম্ভীর রাসেলের ওপর চড়াও হলেন। মিডনের ওপর দিয়ে একটা দুর্দান্ত লফটেড শট আর বল সীমানার বাইরে। ওভারের শেষ বলে ভিরুও পিছিয়ে থাকলেন না, নিখুঁত একটা কাট শটে 4 আদায় করে নিলেন। ভিরুর মেজাজ যখন ঠিক থাকে তখন ভালো বলকে বাউন্ডারিতে পাঠানো তার কাছে ডাল ভাত। ক্যারিবিয়ান বোলিং লাইন আপ ততক্ষণে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। 20 ওভার শেষে ইন্ডিয়ার রান 149। বোলারদের এই হাল দেখে ড্যারেন সামি এবার বল দিলেন কায়রন পোলার্ডকে। ভেবেছিলেন পোলার্ডের স্লোয়ার দিয়ে হয়তো ভিরুকে ফাঁদে ফেলা যাবে, কিন্তু ভিরু যেন সেদিন কষায়ের মতো নির্দয় হয়ে খেলছিলেন। পোলার্ডের দ্বিতীয় বলেই কোনো নড়াচড়া না করে সির্ফ দাঁড়িয়েই একটা গগনচুম্বী ছক্কা হাঁকালেন। এটা ছিল ভিরুর এই ম্যাচের 5 নম্বর ছক্কা। পোলার্ডের ওভারের শেষ বলে ভিরু আরও একটা 4 মারলেন। এরপর বল হাতে এলেন মার্লন স্যামুয়েলস। ভিরু প্রথম বলেই ব্যাটের ফেসটা একটু খুলে থার্ড ম্যান অঞ্চল দিয়ে বল পাঠিয়ে দিলেন বাউন্ডারির বাইরে। সে তখন 97 রানে ব্যাট করছে। পুরো গ্যালারি তখন দাঁড়িয়ে পড়েছে ভিরুর সেঞ্চুরি দেখার জন্য, কারণ সবাই জানে ভিরু সিঙ্গেল নিয়ে নয় বরং 4 বা 6 মেরেই তার সেঞ্চুরি পূরণ করবে। আর হলেও ঠিক তাই। পোলার্ডের বলে একটা চোখ ধাঁধানো কাট শট আর বল বাউন্ডারিতে। মাত্র 69 বলে সে তার 15 নম্বর ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করলেন। 10টা 4 আর 5টা 6 দিয়ে গড়া সেই বিধ্বংসী ইনিংস। ক্যাপ্টেন হিসাবে এটাই ছিল ভিরুর প্রথম 100 রান। ইন্ডিয়ান ড্রেসিং রুমে তখন খুশির আমেজ, সবাই দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। কিন্তু ঠিক তখনই একটা বড় অঘটন ঘটে গেল। ভিরু আর গম্ভীরের মধ্যে একটা ভুল বোঝাবুঝিতে গম্ভীর রান আউট হয়ে গেলেন। আউট হওয়ার আগে গম্ভীর 67 বলে 67 রানের একটা দারুণ ইনিংস খেলে দিয়ে গেলেন। এরপর ক্রিজে এলেন সুরেশ রায়না। ওই দিন লেফট রাইট কম্বিনেশন ধরে রাখার জন্য রায়নাকে 3 নম্বরে নামানো হয়েছিল। এদিকে 25 ওভার শেষে ইন্ডিয়ার স্কোর 1 উইকেটে 186। 26 নম্বর ওভারে ভিরু স্যামুয়েলসকে একটা জবরদস্ত পুল শটে 4 মারলেন। এবার হাত খুললেন রায়না। শুরুতে একটু সময় নিলেও রবি রামপাল আসতেই রায়না নিজের আসল রূপ দেখালেন। রামপাল ভেবেছিলেন রায়নাকে শর্ট বল বা বাউন্সারে ফাঁসাবেন, কারণ ওটাই ছিল রায়নার দুর্বলতা। কিন্তু রায়না আজ তৈরি হয়ে এসেছিলেন। রামপালের সেই শর্ট বলকে সপাটে পুল করে 4 মারলেন। ঠিক পরের বলেই সুন্দর টাইমিং আর প্লেসমেন্টে পয়েন্টের বাউন্ডারির বাইরে আরও একটি 4। রামপাল তখন বুঝতেই পারছিলেন না বলটা ফেলবেন কোথায়। ইন্ডিয়ার রান রেট তখন রকেটের গতিতে বাড়ছে। 29 নম্বর ওভারে সুনীল নারিন বল করতে আসলেন। ভিরুর বিপক্ষে একটা এলবিডব্লিউর জোরালো আপিল করে বেশ কিছুক্ষণ তার দিকে কটমট করে তাকিয়ে থাকলেন। এদিকে ভিরুও ছাড়ার পাত্র নন। ওভারের শেষ বলেই একটা ফাটাফাটি 4 মেরে বুঝিয়ে দিলেন, চোখ রাঙিয়ে লাভ নেই, আমি বীরেন্দ্র সেহবাগ। এতক্ষণ ভিরু গায়ের জোর দেখাচ্ছিলেন, কিন্তু 30 নম্বর ওভারে তিনি একটা প্যাডেল স্কুপ খেলে সবাইকে অবাক করে দিয়ে একটা 4 মারলেন। ক্যারিবিয়ান বোলারদের অবস্থা তখন তা থই থই। 30 ওভার শেষে ইন্ডিয়া 1 উইকেটে 225। 32 নম্বর ওভারে রায়নাও নিজের হাত খুলে একটা দারুণ কাট শটে 4 মেরে দিলেন।
33 নম্বর ওভারে আবার বল করতে এলো নারিন। প্রথম বলেই বীরুর সেই ভয়ঙ্কর কাট শট আর বল বাউন্ডারিতে। নারিন ভাবলেন ক্যারাম বল দিয়ে তাকে আউট করবেন, কিন্তু বীরু সেটাকেও মাথার ওপর দিয়ে সোজা তুলে মারলেন। যে নারিনকে খেলতে পুরো বিশ্বের ব্যাটসম্যানদের ঘাম ছুটে যেত, বীরু আজ তাকে গলি ক্রিকেটের বোলার বানিয়ে ছেড়েছেন। সেবাগ তখন 106 বলে 142 রানে অপরাজিত। স্যামুয়েলসকে একটা জবরদস্ত 4 মেরে বীরু ইন্ডিয়ার স্কোর 250-এ পৌঁছে দিলেন। পরের ওভারে রায়নাও নিজের ফেভারিট শটে একটা 4 মেরে স্কোরকে আর একটু এগিয়ে দিলেন। বীরু তখন ব্যক্তিগত 149 রানে দাঁড়িয়ে। স্যামুয়েলসের বলে একটা আলতো কাট খেলে 112 বলে নিজের 150 রান পূরণ করলেন তিনি। হাতে তখন আরও 93টা বল বাকি। সবাই মনে মনে হিসেব কষতে শুরু করে দিয়েছে যে আজ সচিন পাজির রেকর্ড ভাঙা সিরেফ সময়ের অপেক্ষা। কিন্তু বীরুর এসব দিকে খেয়ালই নেই, তিনি সিরেফ তলোয়ারের মতো ব্যাট চালিয়েই যাচ্ছিলেন। পরের 2 বলেও পরপর 2টো বাউন্ডারি। এর পরের ওভারে বীরু একটা বিশাল পুল শটে ছক্কা হাঁকালেন। সে তখন 170 রানে ব্যাট করছে। এদিকে বোলাররা তাকে শর্ট বল করার সাহসই পাচ্ছিলেন না, আর ফুল লেন্থ দিলেই সেটা বাউন্ডারিতে যাচ্ছিল। রবি রামপালের একটা বলে বীরু কভারের ওপর দিয়ে মারতে গিয়ে বলটা হাওয়ায় তুলে দিলেন। সবাই অবাক হয়ে গেল। ড্যারেন স্যামি দৌড়ে এলেন। খুব সহজ একটা ক্যাচ ছিল ওটা, কিন্তু ক্যাচটা হাত থেকে ফসকে গেল। পুরো গ্যালারি যেন হাফ ছেড়ে বাঁচল। বীরুর এই জীবনদান যে ওয়েস্ট ইন্ডিজের জন্য কাল হয়ে দাঁড়াবে সেটা আর কেউ না জানলেও স্যামি তখন হাড়ে হাড়ে টের পাচ্ছিলেন। পরের ওভারে রবি রামপালের এক তীক্ষ্ণ ইয়র্কারকে রায়না যেভাবে কাট করে বাউন্ডারিতে পাঠালেন সেটা দেখে খোদ বীরু অবাক হয়ে গেছিল। ড্রেসিং রুম থেকে শুরু করে গ্যালারি সবার রিয়াকশন তখন দেখার মতো। ইনিংসের 40 নম্বর ওভার করতে এলেন সেই রবি রামপাল। প্রথম বলেই 1 রান নিয়ে বীরু ইন্ডিয়ার স্কোর 300 পার করে দিলেন। ওই ওভারেই একটা দুর্দান্ত ফ্লিক শটে 4 মারলেন বীরু। তিনি তখন 178 রানে অপরাজিত, যা কিনা ওনার ক্যারিয়ারের হাইয়েস্ট স্কোর ছিল। অন্যদিকে রায়নাও দমার পাত্র নন। মাত্র 42 বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করলেন তিনি। ওভারের শেষ বলে বীরু আবার তার সেই সিগনেচার ফ্লিক খেললেন, আর বল শট অন বাউন্ডারির বাইরে। বোলাররা তখন বুঝতেই পারছিলেন না বলটা স্টাম্পে রাখবেন নাকি স্টাম্পের বাইরে। পরের ওভারে রায়না আরও একটা 4 মারলেন, কিন্তু ঠিক তারপরেই ঘটল বিপত্তি। 2 রান নেওয়ার চক্করে রায়না রান আউট হয়ে গেলেন। 316 রানে ইন্ডিয়ার দ্বিতীয় উইকেট পড়ল। রায়নার বিদায়ে স্টেডিয়াম একটু শান্ত হলেও সবার নজরের কেন্দ্রবিন্দু তখন বীরু। রায়না যাওয়ার পর ক্রিজে এলেন রবীন্দ্র জাডেজা, কিন্তু বীরুর তাণ্ডব তখনও থামেনি। থার্ড ম্যান দিয়ে আরও একটা বাউন্ডারি মেরে তিনি পৌঁছে গেলেন 192 রানে। সে যেন তখন রণংদেহী মেজাজে ব্যাট করছে। পোলার্ড একটা স্লো ফুল টস দিয়ে বীরুকে ফাঁদে ফেলতে চেয়েছিল, কিন্তু বীরু সেটাকেও ফ্লিক করে 4 মারলেন। যদিও পরের ওভারে রাসেলের বলে জাডেজা ক্যাচ আউট হয়ে ফিরে গেলেন, কিন্তু তাতে কার কি যায় আসে। সবার বুক তখন ঢিপ ঢিপ করছে, বীরু কি পারবেন? জাডেজার পর ব্যাট করতে এলেন আজকের হিটম্যান রোহিত শর্মা, কিন্তু তখন স্ট্রাইকে ছিলেন বীরেন্দর সেহবাগ। 190 ঘরে ব্যাটিং করছেন তখন। পুরো ইন্ডোর স্টেডিয়াম তখন সিট ছেড়ে দাঁড়িয়ে পড়েছে। সবাই জানতো বীরু 4 বা 6 মেরেই নিজের 200 রানের গন্ডি পার করবে। অবশেষে এলো সেই ঐতিহাসিক মুহূর্ত। একটা দুর্ধর্ষ 4 মেরে মাত্র 140 বলে নিজের ডাবল সেঞ্চুরি পূরণ করলেন সেহবাগ। 23টা 4 আর 6টা বিশাল ছক্কায় সাজানো এই মহাকাব্যিক ইনিংস বীরুর সেলিব্রেশনই বলে দিচ্ছিল এই ইনিংসটা ওনার কাছে কতটা আবেগের ছিল। মাঠের ভেতর এক পাগল ভক্ত তো গোলাপ ফুল হাতে বীরুকে অভিনন্দন জানাতেই চলে এলো। আর আসবে নাই বা কেন, বীরু তখন সচিন পাজির 200 রানের সেই অজেয় রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছেন। ক্রিকেট বিশ্ব তখন দেখল এক নতুন ইতিহাস। ডাবল সেঞ্চুরির পরেও বীরুর খিদে কমেনি। পয়েন্টের ওপর দিয়ে সেই বিখ্যাত আপারকাট আর বল সোজা গ্যালারিতে ছক্কা। মনে হচ্ছিল আজ বীরু একা হাতে ওয়েস্ট ইন্ডিজকে মানচিত্র থেকে মুছে দেবেন। 46 নম্বর ওভারে রোহিত শর্মা তার প্রথম 4 মারলেন। বীরুও পাল্লা দিয়ে মিড অফের ওপর দিয়ে একটা লফটেড শটে 4 হাঁকালেন। ইন্ডিয়ার স্কোর তখন 371। ভাবা যায়? 47 নম্বর ওভারে বীরু আরও একটা 4 মেরে নিজের স্কোর নিয়ে গেলেন 219-এ। 250 রান তখন হাতের নাগালে মনে হচ্ছিল, কিন্তু পরের বলেই ছক্কা মারতে গিয়ে লং অফে ক্যাচ দিয়ে বসলেন তিনি। 219 রানে শেষ হলো তার এই দানবীয় ইনিংস। বীরু যখন মাঠ ছাড়ছেন, বিপক্ষ দলের প্লেয়ার থেকে শুরু করে গ্যালারির প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে তাকে সম্মান জানাচ্ছিলেন। 219 রান, যা সেই সময় ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ছিল সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এক কথায় অবিশ্বাস্য।
তবে ভিরু আজ যে ডাবল সেঞ্চুরি করবেনই বলে জেদ ধরেছিলেন তার পেছনে একটা খাস কারণ ছিল, সেটা একটু পরেই আপনাদের বলছি। ভিরুর পর মাঠে নামলেন আজকের কিং বিরাট কোহলি। অন্যদিকে রোহিত শর্মা তখন নিজের মেজাজে। কেমার রোচ একটা ইয়র্কার মারার চেষ্টা করেছিল, কিন্তু রোহিত সেটাকে অনায়াসে ফুল টস বানিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে দিলেন। পরের বলেও 4, যদিও তারপরেই 16 বলে 27 রান করে রোহিত বোল্ড হয়ে যান। এরপর এলেন পার্থিব প্যাটেল। বিরাট কোহলি পোলার্ডকে একটা ঝকঝকে 4 মেরে ইন্ডিয়ার স্কোর 400 পার করিয়ে দিলেন। 50 ওভার শেষে ইন্ডিয়ার পাহাড় প্রমাণ স্কোর দাঁড়ালো 5 উইকেটে 418। ভাবতে পারেন 418, তখনকার সময়ে এই রান করা একেবারেই সহজ ছিল না। মজার ব্যাপার কি জানেন, যেই কেমার রোজ শুরুতে ভিরুকে স্লেজিং করেছিল সেই রোজকে 10 ওভারে 88 রান হজম করতে হলো। একেই বলে উচিত শিক্ষা। এখন ওয়েস্ট ইন্ডিজকে জিততে হলে করতে হবে 419 রান, যা প্রায় অসম্ভব। ওয়েস্ট ইন্ডিজের শুরুটাও হলো একেবারে যাচ্ছে তাই। দ্বিতীয় ওভারে পাওয়েল রান আউট। এরপর স্যামুয়েলস আর সিমন্স একটু চালিয়ে খেলা শুরু করলেন ঠিকই, কিন্তু ইন্ডিয়ান বোলারদের সামনে আজ টেকাই দায়। রবীন্দ্র জাডেজা এসে সিমন্সকে ফিরিয়ে ক্যারিবিয়ানদের দ্বিতীয় ধাক্কাটা দিলেন। স্যামুয়েলস একটু হম্বিদম্বি দেখাচ্ছিলেন, কিন্তু রাহুল শর্মা এসে ওর স্টাম্প ছিটকে দিয়ে সব অহংকার মাটিতে মিশিয়ে দিল। শর্মা সেদিন যেন আগুন ঝরাচ্ছিল। একে একে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের প্যাভিলিয়নের রাস্তা দেখাতে শুরু করলেন। এমনকি খতরনাক পোলার্ডকেও ক্লিন বোল্ড করে দিলেন রাহুল। নিজের প্রথম ইন্টারন্যাশনাল ম্যাচেই বাজিমাত করলেন এই লেগ স্পিনার। মাত্র 100 রানেই ওয়েস্ট ইন্ডিজের অর্ধেক টিম ড্রেসিং রুমে। দীনেশ রামডিন সেদিন একা লড়ে 96 রান করলেও কিছুই লাভ হয়নি। পুরো ওয়েস্ট ইন্ডিজ টিম 265 রানে অল আউট হয়ে গেল। ইন্ডিয়া ম্যাচ জিতল 153 রানের বিশাল ব্যবধানে। রাহুল শর্মা আর জাডেজা 3টে করে উইকেট নিলেন, আর আমাদের ক্যাপ্টেন ভিরু হলেন সেদিনকার ম্যান অব দ্য ম্যাচ। ম্যাচ শেষে ভিরু একটা ইন্টারভিউতে তার আসল রহস্যটা ফাঁস করলেন। উনি বললেন 170 রানে যখন ড্যারেন সামি ওনার সহজ ক্যাচটা ফেলে দেয়, তখনই উনি বুঝে গিয়েছিলেন যে আজ স্বয়ং ওপরওয়ালা চাইছেন উনি ডবল সেঞ্চুরি করুন। ওই লাইফ লাইনটাই ভিরুর আত্মবিশ্বাস একেবারে বাড়িয়ে দিয়েছিল, আর এটাই ছিল সেই ঐতিহাসিক প্রতিশোধের গল্প। এবার আপনাদের একটা ছোট্ট প্রশ্ন করি, দেখি আপনারা পারেন কি না। আপনারা কি বলতে পারবেন যে কত বলে ভিরু সেদিন 200 রান পূরণ করেছিল? নিচে কমেন্ট করে জানান। আর ইন্ডিয়ান টিমের ফ্যান হলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকমই ক্রিকেটের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।